রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধের আরও খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ থাকলে জ্বালানির সংকট আরও দীর্ঘ হওয়ার শঙ্কা রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, সেটি ক্রুড অয়েলের অভাবে, অর্থাৎ যেটি কাঁচামাল সেটির অভাবে তার বেশ কয়েকটি ইউনিট বন্ধ রয়েছে। এটির মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে এই যে রাষ্ট্রায়ত্ত যে রিফাইনারি সেটিতে কাঁচামাল আসতে পারছে না বা জাহাজে করে ক্রুড অয়েল আসতে পারছে না, এই কারণে এই সংকট। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ইস্টার্ন রিফাইনারিতে প্রায় 16 ধরনের পেট্রোলিয়াম পণ্য তৈরি হয়, সেখানে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল থেকে শুরু করে নানান ধরনের পেট্রোলিয়াম পণ্যগুলো উৎপাদন করা হয়। আমাদের দেশে ডিজেল মূলত পরিশোধিত আকারে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চায়না, এখন ভারত থেকেও আমদানি হচ্ছে। তবে অকটেন এবং পেট্রোল এগুলো আমাদের এই রিফাইনারি থেকে তো এখানে পরিশোধন করা হতো বা পরিশোধিত আকারে এখানে উৎপাদন করা হতো। এই কারণে ডিজেলের সংকট আপাতত, যেহেতু বাইরে থেকে আমদানি হচ্ছে এবং সে আমদানিগুলো অব্যাহত রয়েছে, হয়তো ডিজেলের সাময়িক কোনো সংকট হবে না। কিন্তু অকটেন এবং পেট্রোল, বিশেষ করে অকটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারিতে থেকেও চালকরা অকটেন পাচ্ছেন না, ফলে অকটেনের ক্ষেত্রে সমস্যাটা বাড়তে পারে। এবং এই ইস্টার্ন রিফাইনারি প্রায় 20% পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে থাকে। এই কারণে এটির ধাক্কা তো অবশ্যই থাকবে আমাদের জ্বালানি ক্ষেত্রে। তবে সরকার বিভিন্ন চ্যানেল থেকে চেষ্টা করছেন তারা জ্বালানি সংগ্রহ করার জন্য, এবং এখনো অব্যাহত রয়েছে। তবে এখন বিশ্ববাজারে যে জ্বালানির অস্থিরতা, এটার কারণে বেশি দামে এই জ্বালানিগুলো সংগ্রহ করতে হচ্ছে, ফলে এটির প্রভাব অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু রয়েছে। এবং যেহেতু বেশি দামে জ্বালানি কিনে এটি ব্যবহার করলে এটির দামটা সব ক্ষেত্রেই, সেটি বিভিন্ন পণ্য পরিবহন থেকে শুরু করে কারখানার উৎপাদন, সব জায়গায় এটার ইম্প্যাক্টটি পড়বে। ফলে ইস্টার্ন রিফাইনারির এই উৎপাদন থমকে যাওয়ার কারণে সরাসরি এখন আমরা বুঝতে না পারলেও আগামী দিনগুলোতে হয়তো এই সংকটটি বাড়বে। বিশেষ করে পরিবহন পণ্য দাম বেড়ে যাওয়া, উৎপাদন খরচ বাড়া, কারখানায় বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে দেখা যাবে সেগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন জ্বালানি সংশ্লিষ্টরা। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।